ভোট দেওয়ার বিধান কি এবং একজন মুসলিম হিসাবে আমি কাকে এবং কি জন্য ভোট দেব। ভোট দেওয়া শর্ত সাপেক্ষে জায়েজ আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিবও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে এটা নাজায়েজ, হারাম, এমনকি ঈমান চলে যাওয়ার কারণও হতে পারে। যদি ভোট দেওয়া হয় এমন বিষয়ে যা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি এমন ব্যাপারে ভোট চাইছেন যে বিষয়টি শরীয়তে জায়েজ আছে, সেটা নাজায়েজ এবং কুফরি না, এবং যিনি ভোট দিবেন তার উদ্দেশ্য যদি হয় সত্য পক্ষকে বিজয়ী করা বা তুলনামূলকভাবে বেশি ক্ষতি প্রতিহত করা, জুলুম, ফাসাদ বা হারাম সিদ্ধান্তকে প্রতিরোধ করা, তাহলে এমন ভোট দেওয়া শারীরিকভাবে অনুমোদিত এবং দেওয়া উচিত। কারণ ভোট হচ্ছে সাক্ষ্য দেওয়া বা সমর্থন করা, সত্যকে প্রতিষ্ঠিত করা বা মিথ্যা ও অন্যায়কে প্রতিরোধ করার জন্য সাক্ষ্য দেওয়া উচিত। সূরা তালাকের ২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রতিষ্ঠা করো। এই আয়াতের ব্যাখ্যা ইমাম তবারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়া আশহিদু আলাল হাক্কি ইযা ইসতুশহিদতুম ওয়া আদ্দুহা আলা সিহহাতিন ইযা আনতুম দুঈতুম ইলা আদাইহা। আর যখন তোমাদের সাক্ষ্য দিতে বলা হয় তখন সত্যের পক্ষে সাক্ষ্য দাও, আর যখন তোমাদের তা আদায় অর্থাৎ সাক্ষ্য প্রদান করতে ডাকা হয় তখন তা সঠিক ও যথাযথভাবে আদায় করো। অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি সাক্ষ্য দিতে হয় তাহলে সাক্ষ্য দিতে হবে, সাক্ষ্য গোপন করা যাবে না। সূরা বাকারার 283 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাহ ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার অন্তর অবশ্যই গুনাহগার, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সর্বজ্ঞ। কারণ প্রয়োজনের সময় সাক্ষ্য গোপন করা হলে মিথ্যা, অন্যায়, অবিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সূরা মায়দার ২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি কেন নির্বাচনে দাঁড়ালেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর কারণ হলো, আমি যদি জেনে শুনে এমন একজন ব্যক্তিকে ভোট দেই যিনি হারাম কাজ বাস্তবায়ন করবেন, অথবা কুফরি আইন বা নীতিকে তিনি সমর্থন করবেন, অথবা প্রতিষ্ঠা করার জন্য তিনি নির্বাচন দাঁড়িয়েছেন, অথবা এসবের কিছুই না, তবে যিনি দাঁড়িয়েছেন তিনি একজন জালিম বা দিন বিরোধী ব্যক্তি, নাস্তিক্যবাদ লালন করেন, অথবা তার কুফরি মনোভাব রয়েছে, এমন ব্যক্তি যদি হন তাহলে এমন দিন বিরোধী ব্যক্তিকে জেনে শুনে যোগ্যতার সাক্ষ্য দেওয়া বা ভোট দেওয়া এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। পর্যায়ক্রমে তা ঈমান ভঙ্গেরও কারণ হতে পারে। সূরা মায়দার ২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনমূলক কাজে একে অপরকে সহযোগিতা করবে না। সুপ্রিয় দর্শক, আমরা যারা ভোটার আছি, যারা আমরা আগামী নির্বাচনে ভোট দিব, আমরা যে বিষয়গুলো লক্ষ্য রেখে ভোট দিব সেটা হচ্ছে, যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার উদ্দেশ্য কি সেটা আমাদেরকে পরিষ্কার জানতে হবে। তিনি যদি কোনো হারাম কাজ বাস্তবায়ন করার জন্য, মানুষের টাকা আত্মসাৎ করার জন্য, অথবা সমাজের মধ্যে কোনো কুফরি আইন বা শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো আইন বাস্তবায়ন করার জন্য, কোনো শরিয়া বিরোধী আইনকে সমর্থন করার জন্য তিনি নির্বাচনে দাঁড়িয়ে থাকেন, আর এই ব্যক্তিকে আমি ভোট দেই, তাহলে এই ব্যক্তি বিজয়ী হয়ে যত অপরাধ করবে সকল অপরাধের একটা অংশ আমিও পাবো। আমার আমলনামায় অটোমেটিক জমা হতে থাকবে। হয়তো আমি মরে যাব, আমি হয়তো মারা যাব, ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে এবং সে যত অপরাধ করবে সে অপরাধের দায়, অপরাধের তার যে গুনাহ সে গুনার একটা অংশ আমার আমলনামায় জমা হতে থাকবে। তো এটাকে গুনাহে জারিয়া বলা যেতে পারে। অর্থাৎ আমি একজন ব্যক্তিকে শুধুমাত্র একটা ভোট দিয়েছি, আসলে এখানে শুধুমাত্র একটা ভোটই না, বরং এই ভোটের মাধ্যমে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি যাকে ভোট দিচ্ছি তিনি একজন নিষ্ঠাবান এবং তিনি শরিয়া বিরোধী কোনো কাজ করবেন না, এবং তিনি একজন দিনদার, এবং তার মাধ্যমে সমাজের কোনো ক্ষতি হবে না, জনকল্যাণ হবে, এই সাক্ষ্য আমি দিচ্ছি। আমি যদি এমন একজন ব্যক্তিকে সাক্ষ্য দেই যে কিনা হারাম কাজে লিপ্ত হয়, যার কারণে সমাজের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়ে, এবং যে কিনা সংসদে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইনে সমর্থন দেয়, অথবা সংসদে গিয়ে কোরআন সুন্নাহ আইন সে প্রণয়ন করে, তাহলে তার যে গুনাহ সে গুনার একটা অংশ আমার আমলনামায় জমা হতে থাকবে।